খুলনা নগরীতে বাটা ও কেএফসিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটকের বিস্তারিত জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, যে ৩১ জনকে আটক করা হয়েছে তাদেরকে কি কারাগারে পাঠানোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এবং বাকি যারা আছে তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে কি পরিকল্পনা নেওয়া হয়েছে? রুমিতা, দেখুন, আপনি জানেন যে গাজায় যে ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা দেশের মতো গতকালকে দুপুরের পর থেকে খুলনা শিববাড়ি মোড় এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ জানানোর এক পর্যায়ে অর্থাৎ গতকাল সন্ধ্যার দিকে খুলনার যে বাটা শোরুম রয়েছে, এই বাটা এবং কেএফসি শোরুম, এই শোরুম দুটিতে বিক্ষুব্ধ জনতা নয়, তারা হচ্ছে এক ধরনের লুটপাটকারী, এটা পুলিশ বলেছে। আসলে তারা কিন্তু এ সমস্ত জায়গায় লুটপাট চালিয়েছে, অর্থাৎ বাটার যে শোরুম রয়েছে সেই শোরুম থেকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা লুট করেছে এবং কেএফসি লুটপাট করেছে এবং ভাঙচুর করেছে। আসলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ৩১ জনকে আটক করা হয়েছে। শুধুমাত্র এই ৩১ জন না, এর সাথে আরও অনেকে রয়েছে। সে বিষয়ে কিন্তু পুলিশ যে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছেন এবং এই আশপাশের যে বিভিন্ন গণমাধ্যমের ফুটেজ রয়েছে, সে সমস্ত ফুটেজ দেখে কিন্তু তারা অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে। পুলিশ বলেছে যে এই যে ৩১ জন রয়েছে, ৩১ জনকে খুলনা নগরীর যে সোনাডাঙ্গা থানা রয়েছে সেই থানায় রাখা হয়েছে। এখনো অভিযান চলছে এবং মামলা দায়েরেরও প্রস্তুতি চলেছে। আসলে এই সমস্ত অভিযান শেষে এবং মামলার প্রস্তুতিটা শেষ হলে, মামলা দায়ের হলে তাদের কিন্তু আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। রুমিতা, দেখুন, একটি বিষয় বলে রাখি যে আসলে পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখানে প্রায় ২ শতাধিকের বেশি এই এই দুইটি শোরুমে কিন্তু লুটপাট করেছেন। আসলে এই সমস্তদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা হবে বলে এমনটা পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন যে গতকালকে যে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ, আসলে প্রতিবাদের মতন যারা করেছেন তারা কিন্তু প্রতিবাদ করেছেন, তবে লুটপাটকারীরা কিন্তু এই সুযোগটি কাজে লাগিয়ে খুলনায় এই সমস্ত জায়গায় লুটপাট করেছে। আসলে সব মিলিয়ে আমাদের আরও প্রায় ২ ঘন্টা অপেক্ষা করতে হবে যে এই ৩১ জনের সঙ্গে আরও লুটপাটকারীদের গ্রেপ্তার বা আটক করা হয় কিনা, সে বিষয়ে পুলিশ আরো ১-২ ঘন্টা পরে আমাদেরকে আবারও আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনার বাটা এবং কেএফসি শোরুমে যে লুটপাট হয়েছে এবং আটকের ঘটনা ঘটেছে, এই সব মিলিয়ে খুলনা থেকে সর্বশেষ খবর।